আসসালামু আলাইকুম। আমি রিয়াদ নেটওয়ার্কিং টেকনোলজিস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনি কি জানেন বিসোল ওয়েলটিয়ার কোন পন পোর্টে কতগুলো অণু আছে, কোন অণুগুলো অনলাইনে আছে আর কোনগুলো অফলাইন, আর কোন অণুতে লেজার কেমন আছে? তাহলে চলুন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে পন মডিউল থেকে অণু স্ট্যাটাস চেক করবেন এবং অণু লেজার চেক করবেন। তো প্রথমে আমরা ওয়েলটিতে লগ ইন করে নিচ্ছি। তো আমরা ওয়েলটিতে লগ ইন করে নিলাম। তো আমরা দেখতে পাচ্ছি এই ওয়েলটিটা একটা ৮ পোর্টের ওয়েলটি, অর্থাৎ এইটা ৮ পোর্টের একটা 10G ওয়েলটি, অর্থাৎ এই ওয়েলটিতে ৮টা পন মডিউল আছে, অর্থাৎ ৮টা পন পোর্ট আছে। এবং যেহেতু এটা একটা ইপন ওয়েলটি, সুতরাং আমি এই ওয়েলটির একটা পন পোর্ট থেকে সর্বোচ্চ 64টা অণু আপ করতে পারবো। তো তাহলে দেখে নেই কোথা থেকে দেখবেন যে কোন পর্ণে কতগুলো অণু আছে। তো এইটা আপনি খুব সহজে দেখার জন্য এখানে উপরে একটা শর্টকাট বাটন আছে বা শর্টকাট ওয়ে আছে, সেটা হচ্ছে ওএনইউ লিস্টে ক্লিক করবেন। ওএনইউ লিস্টে ক্লিক করার পর আপনি এখান থেকে পন মডিউল সিলেক্ট করে দিলে আপনি দেখতে পারবেন যে কোন পণে কতগুলো অণু আছে। তো আমরা পন 1 সিলেক্ট করলাম। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ৬৩টা অণু অনলাইনে আছে এবং টোটাল এই পন মডিউলে ৬৪টা অণু রেজিস্টার্ড আছে। একটা মজার বিষয় হচ্ছে বিসোল ওয়েলটিতে আপনার কোনো ১২৮টা অণু পর্যন্ত সে রেজিস্টার্ড করতে পারে। হ্যাঁ, কিন্তু সে যেহেতু এটা একটা ইপন ওয়েলটি, সে ৬৪টার বেশি অনলাইন করতে পারবে না। এটা একটা খুব দারুণ ফিচার। কারণ অনেক সময় আমাদের ফিল্ডে যে টেকনিশিয়ানগুলো আছে বা টেকনিশিয়ান ভাইরা আছেন, আপনারা কাজ করতে গিয়ে ফাইবার এদিক সেদিক করে জোড়া দিলে কোনো পণে অতিরিক্ত অণু চলে আসে। তখন কি হয়, অণু যদি রিমুভ না করা হয় তাহলে অন্যান্য ওয়েলটিতে আপনার অণু রিমুভ করতেই হয়, তা না হলে আপনার অণু অনলাইন হয় না। কিন্তু বিসোল ওয়েলটিতে একটা মজার ফিচার হচ্ছে আপনার ৬৪টার জায়গায় যেহেতু অণু আপ করতে পারবে, এখানে সে ১২৮টা অণু সে রেজিস্টার্ড করতে পারে। ১২৮টা অণু রেজিস্টার্ড করলেও অর্থাৎ ডাবল যে পরিমাণ অণু আপ করবেন তার ডাবল পরিমাণ সে রেজিস্টার্ডে ধরে রাখতে পারে, কিন্তু আপনি সর্বোচ্চ ৬৪টাই পর্যন্ত অণু আপ করতে পারবেন। তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি এক নম্বর পন মডিউলে ৬৪টা অণু রেজিস্টার্ড আছে, ৬৩টা অণু অনলাইন আছে, অর্থাৎ এখানে চাইলে আর একটা অণু অনলাইন করা যাবে। তো কোনো অণু অনলাইন বা অফলাইন কিভাবে বুঝবেন? এই যে দেখেন, এটা হচ্ছে অনুম্যাক। অনুম্যাকের পাশে লেখা আছে অণুটা অনলাইন না অফলাইন, এবং এখানে লেখা আছে 0/1:1, অর্থাৎ এটা ১ নাম্বার পণের ১ নাম্বার অণু। বুঝতে পেরেছেন? এবং এখানে অণুর টাইপ দেওয়া আছে 1 GE, 1 গিগাবিট ইথারনেট, অর্থাৎ এই অণুতে একটা গিগাবিট ইথারনেট পোর্ট আছে। ঠিক একইভাবে এই অণুতে যদি দেখেন, এই অণুতে এখানে যদি এই অণুটার টাইপ কিরকম, এই অণুটাতে একটা গিগাবিট ইথারনেট আছে, একটা ফাস্ট ইথারনেট পোর্ট আছে। বুঝতে পেরেছেন? এবং এই অণুতে ঠিক এইভাবে এগুলো হচ্ছে অণুর ভেরিয়েশন। হ্যাঁ, আমরা অনেক সময় বুঝি না যে অণুটা আমাদের কত এমবিপিএস ব্যান্ডউইথ ট্রান্সমিট করতে পারবে। এখন আসি ফাস্ট ইথারনেট সম্পর্কে, যদি আপনারা জেনে না থাকেন, ফাস্ট ইথারনেট হচ্ছে 100 Gbps পর্যন্ত সে ডাটা ট্রান্সমিট করতে পারবে। অর্থাৎ আপনার অণু যদি ফাস্ট ইন্টারনেট পোর্টের হয়, আপনি কখনো ওইখান থেকে 1 GB পরিমাণ ব্যান্ডউইথ পাস করাইতে পারবেন না। হ্যাঁ, অর্থাৎ আপনার যদি গিগাবিট ইথারনেট অণু হয় তাহলে 1000 GB, 1000 Mbps, অর্থাৎ আপনি 1 GB পরিমাণ ব্যান্ডউইথ পাস করাতে পারবেন। বুঝতে পেরেছেন? তো এটা অণুর মডেলের গায়ে লেখা থাকে। তাছাড়া আপনি ওয়েলটি থেকে দেখলেও বুঝতে পারবেন যে অণুটার ক্যাপাসিটি কত আছে। তো দেখতে পাচ্ছেন যে আমরা ১ নাম্বার পন মডিউলে আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল সর্বমোট ৩০টা অণু আছে, এবং ৩০টা অণু অনলাইনে আছে এবং রেজিস্টার আছে ৬৪টা অণু। আমরা অন্য আরেকটা পন থেকে দেখার চেষ্টা করি, ৮ নাম্বার পনে যাই। ৮ নাম্বার পনে দেখতে পাচ্ছেন টোটাল অণু আছে ৪০টা, অর্থাৎ এই পনে মডিউলে ৪০টা অণু রেজিস্টার্ড আছে, এবং এর মধ্য থেকে মাত্র ৩৫টা অণু অনলাইনে আছে। হতে পারে ৫টা অণু কোনো সমস্যা আছে বা অফলাইনে আছে বা বিদ্যুৎ নেই, এই টাইপের সমস্যা থাকতে পারে। বুঝতে পেরেছেন? আশা করি খুব সহজে দেখতে পেলেন কিভাবে কোন পন মডিউলে কতগুলো অণু আছে সেটা কিভাবে চেক করবেন। এখান থেকে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে করে আপনি পন মডিউল সিলেক্ট করলে কোন পনে কত অণু আছে সেটা সহজে দেখতে পারবেন। তাহলে চলুন এবারে দেখিয়ে দেই কিভাবে ONU লেজার চেক করবেন। তো এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন OPM ডিগ, মানে অপটিক্যাল পাওয়ার ম্যানেজমেন্ট ডায়াগনোসিস।
তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু সময় নেয় অনেক ক্ষেত্রে, কারণ যেহেতু সে লেজারটা বের করার ট্রাই করে। তো এখানে পন মডিউল 7 সিলেক্ট করা আছে। তো আপনি দেখতে পাচ্ছেন পন মডিউলের সিরিয়াল ওয়াইজ এখানে অনুম্যাক দেওয়া আছে। এটা হচ্ছে অনুম্যাক, ম্যাক অ্যাড্রেস, এবং এখানে সবার শেষের দিকে যদি আপনি দেখতে পাবেন RX পাওয়ার ডিবিএম, অর্থাৎ লেজার সবসময় ডিবিএম এককে মাপা হয়। তো এখানে দেখেন খুব সুন্দর লেজার আছে, -14, -14, -21, -13, -19, খুবই সুন্দর স্মুথ লেজার আছে। তো আমরা জানি যে অণু কত সিগনালে বেস্ট, অর্থাৎ ভালো পারফরমেন্স করতে পারে। অর্থাৎ আপনি যদি কোনো অণু যদি ভালোভাবে সার্ভিস দিতে চান, অর্থাৎ আপনি যদি চান যে আপনার গ্রাহক খুব ভালো সার্ভিস পাক, সেক্ষেত্রে আপনার অণুর মধ্যে -14 থেকে -24 মধ্যে লেজার রাখা বাধ্যতামূলক, অর্থাৎ আপনার এখানে লেজার রাখতেই হবে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন পুরো পণ মডিউলে খুবই সুন্দর, অর্থাৎ মনে হচ্ছে যে হাতে ধরে সাজানো। হ্যাঁ, তো যারা টেকনিশিয়ান আছেন অনেকে বলেন আমাদেরকে বা আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই আসলে গ্রামীণ এরিয়াতে আমরা কাজ করি, তো এখানে লেজার ঠিক রাখা সম্ভব হয় না। আসল কথা হলো আপনি কোন টাইপের স্ট্র্যাটেজি বিল্ড করে আপনি ফাইবারটা ম্যানেজ করতেছেন। ফাইবার আপনি যদি সঠিকভাবে ম্যানেজ করতে পারেন, আপনি এখানে দেখেন এখানে কতগুলো অণু আছে, তো 40টা অণু আছে। 40টা অণুর মধ্যে খুবই সুন্দর লেজার আছে। তো আপনি চাইলে এমনকি যেই লেজার স্ট্যান্ড আছে, আপনি চাইলে আপনার 64টা অণু আপ করার পরেও দেখবেন যে আপনার সব ওয়েলটিতে -14 থেকে -24 সব অণুতে -14 থেকে -24 মধ্যে লেজার আপনি রাখতে পারতেছেন। তো বুঝতে পেরেছেন কেন আপনার এই প্রবলেমটা হয়? কারণ সেটা হচ্ছে আপনি শুধু জোড়া দিয়ে দিয়ে খালি ইউজারদেরকে লাইন দিয়ে দিচ্ছেন, কিন্তু জোড়া দিয়ে ইউজারদের লাইন দেওয়াই মানে টেকনিশিয়ান, ফাইবার টেকনিশিয়ানের কাজ নয়। আপনার এখানে স্ট্র্যাটেজি বিল্ড করতে হবে, আপনি কিভাবে লাইন দিচ্ছেন বা কিভাবে আপনি জিনিসটা আপনি ম্যানিপুলেট করছেন বা কিভাবে আপনি ডিজাইন করছেন। কারণ বেশিরভাগ ক্ষেত্রে আপনার এই গ্রামে যারা ব্যবসা করে তাদের এই লেজারের সমস্যা হওয়ার মূল কারণ হচ্ছে, কারণ ওইখানে প্ল্যানিং করে একজন, জোড়া দেয় আরেকজন, ইনস্ট্রাকশন দেয় আরেকজন। একজন ম্যানেজার আপনাকে বলল যে আপনি কি ওই ক্লায়েন্টের বাসায় লাইনটা দিয়ে আসেন। এখন আপনি জানেনই না যে ওইখানে কিভাবে আপনার ফাইবারটা ডিস্ট্রিবিউট করা আছে, এবং আপনি ওইখানে বললেন যে আমার এই বাড়িতে একটা লাইন দিতে হবে। তখন আপনি ভাড়া করা একজন টেকনিশিয়ানকে, যে স্প্লেজার মেশিন আছে যার, তাকে ফোন দিয়ে নিয়ে আসলেন যে আমার এখানে একটা ফাইবার জোড়া দিয়ে দাও, আমার এখানে লাইন দিতে হবে। সে এসে তার মতো করে জোড়া দিয়ে দিল, কিন্তু আপনি আসলে খুব মানে পলিসিটা মেনটেন করলেন না। অর্থাৎ আপনার ভবিষ্যতে যে আপনার এই এরিয়াতে লাইন বাড়বে বা কমবে, ওই টাইপের যদি আপনি জিনিসগুলো মাথায় রেখে যদি কাজ করেন, তাহলে আপনার সব অণুতেই এরকম সুন্দর লেজার রাখা সম্ভব। তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লেজার রেখে তারা কাজ করেছে। তো আমরা গাইড করি যাতে টেকনিশিয়ানরা খুব সুন্দরভাবে তাদের কাজগুলো সম্পন্ন করতে পারে, যাতে টেকনিশিয়ান যদি ক্লায়েন্টের দ্বারা বিরক্ত কম হন, তাহলে আমরাও বিরক্ত কম হই। হ্যাঁ, তো আমরা চেষ্টা করি যাতে গ্রাহক নিরবিচ্ছিন্ন এবং স্মুথ ইন্টারনেট এক্সপিরিয়েন্স ব্যবহার করতে পারে। তো অন্য কোনো এক ভিডিওতে আমি বলবো কিভাবে লেজার বেশি থাকলে কি সমস্যা হয়, কম থাকলে কি সমস্যা হয়। তো দেখলেন কিভাবে কোন পন মডিউলে কোন অণুতে লেজার কত আছে সেটা। তো আপনি যদি অণুর ম্যাকটা যদি কপি করে এখান থেকে ফাইন্ড করার ট্রাই করেন, আপনি যখন এখান থেকে ফিল্টার করবেন তখন আপনি এখান থেকে দেখতে পাবেন যে কোন অণুতে কত লেজার আছে। আশা করি বুঝতে পেরেছেন। এই পণে মনে হচ্ছে কিছু অণুতে ঝামেলা আছে, যেমন এই পণটাতে এবং এখান থেকে ডিস্টেন্স দেখা যায় এই অণুটা কত মিটার ডিস্টেন্সে গিয়ে আপ করেছেন, মিটারে দেওয়া আছে। এই পন মডিউলে কিছু অণুতে মোটামুটি বেশিরভাগ অণুতে লেজারের ঝামেলা আছে এই পন মডিউলটাতে। অন্য পণগুলোতে দেখি কি অবস্থা। এখানে আবার লেজার খুবই হাই আছে, কারণ এখানে লাইন কম বিধায় লেজার একটু হাই। চাইলে উনি প্যাসকট ফোল্ড করে লেজার কম বেশি করে দিতে পারেন। মোটামুটি এই পণে আবার ঠিক আছে। তো দেখতে পেলেন কিভাবে ওএলটি থেকে আপনি অণু স্পন মডিউলে অণু স্ট্যাটাস চেক করবেন এবং অণু লেজার বের করবেন। এখান থেকে আপনি আরেকটা অপশনে বের করতে পারেন, অণু কনফিগারেশনে ক্লিক করে অণু লিস্ট। অণু কনফিগারেশনে ক্লিক করলেই অণু লিস্ট অটোমেটিক সিলেক্ট অবস্থায় থাকে। এখান থেকে আপনি পন মডিউল সিলেক্ট করে করে কোন পণে কত অণু আছে সেটা দেখতে পারেন।
এবং ওই উপরে ওপিএম ডায়াগনোসিস বলে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করে আপনি দেখতে পারেন কোন অণুতে কত লেজার আছে। এবং এখানে যে অণু স্ট্যাটাস বলে একটা ট্যাব আছে, এখান থেকে আপনি দেখতে পারেন যে কোন অণুটা লাস্ট যখন ডাউন হয়েছিল কি কারণে ডাউন হয়েছিল। ওয়্যার ডাউন দেখলে বুঝতে হবে যে এখানে ফাইবার কাট হয়েছিল যার কারণে অণুটা ডাউন হয়েছে। আর পাওয়ার অফ দেখলে বুঝতে হবে যে এখানে বিদ্যুৎ গিয়েছিল এই কারণে হয়তো ডাউন হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি ওয়্যার ডাউন কখন হয় আর পাওয়ার অফ কখন হয়। পাওয়ার অফ হয় তখনই যখন আপনার ফিজিক্যাল কানেকশনটা খুবই সচল আছে, তখন যদি কোনো কারণবশত অণুটা বন্ধ হয় তখন পাওয়ার অফ থাকে। আর আপনার অণু আপ আছে কিন্তু আপনার ফাইবার কাটা পড়েছে বা আপনি যদি সরাসরি প্যাচ কুকারটা অণু থেকে খুলেও পেলেন তখন আপনি দেখবেন যে ওয়্যার ডাউন পাচ্ছেন। বুঝতে পেরেছেন কখন আপনি ওয়্যার ডাউন পাবেন এবং কখন আপনার অণু অফলাইনে থাকবে, সেটা এখান থেকে চেক করা যায়। তো আজকের ভিডিওতে আমরা দেখালাম কিভাবে কোন কোন মডিউলে কতগুলো অণু আছে সেটা চেক করবেন এবং কোন অণুতে কত লেজার আছে সেটাও চেক করবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে বা ভালো লেগেছে। আপনার বন্ধু, কলিগ, টেকনিশিয়ান যারা আছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।